পরিকল্পনাহীনতায় ভুগছে খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এ কারণে ৩.৫ বছরেও চালু করা যায়নি জেলার পরিবার পরিকল্পনা বিভাগের নতুন ভবন। ইতোমধ্যে ৮ দফা মেয়াদ বাড়িয়েও এখনও কাজটি শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে প্রতি মাসে ৪০,০০০ টাকা গচ্চা দিচ্ছে সরকার। আর নানামুখী সমস্যায় ভুগছেন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে ভুগছেন সেবাগ্রহীতা বিপুল সংখ্যক মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নতুন ভবন স্থাপনের জন্য চুক্তি করা হয় মেগা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে। ২০২০ সালের ১ জুলাই ৪,৪৬,০০,০০০ টাকা ব্যয়ে কাজটি শুরু করে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ৩ আগস্ট কাজটি শেষ হওয়ার কথা, কিন্তু ২০২৫ সালের আগস্টেও তা শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে ভাড়ায় চলছে জেলা পরিবার পরিকল্পনা অফিস। খাগড়াছড়ি পৌর বাস টার্মিনাল এলাকার ৩০% জায়গার ওপর এই ভবনটি নির্মাণ হচ্ছে। নির্মাণ কাজ শেষ হয়েছে ৭৭ ভাগ। ঠিকাদার বিল নিয়ে গেছে ৪৬ ভাগ। ঠিকাদার থেকে সংশ্লিষ্ট বিভাগ জরিমানাও নিয়েছে ৫ লাখ টাকা। তবুও কাজে গতি ফেরেনি। ভাড়া করা অফিসে গাদাগাদি করে কাজ চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা চান দ্রুত নতুন ভবনটির কাজ শেষ করে কার্যক্রম চালু করা হোক। নতুন ভবনের আমি কেয়ারটেকার, বর্তমান কাজ প্রায় শেষের পথে, আর এই কিছু বাকি আছে, ওগুলো কিছুদিনের ভিতরে আবার ধরতে পারে কাজ। আমাদের এই অফিসে খুব ছোট জায়গা, খুব চিপাচিপি হয়। ভবনটা হচ্ছে ভাড়া অফিস, কারণ এখানে রুমগুলো ছোট, আমাদের স্যারেরাও একটু সমস্যা হয়। যদি আমরা ওই নতুন ভবনে যেতে পারি অনেক ভালো হয়, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো। দ্রুত কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ হলেই ভবনটি চালু করা সম্ভব। ২০২৪ সালে উক্ত প্রজেক্টটি, এটি ফোর্থ এসপিএনএসপির আওতায় প্রজেক্টটি চলমান ছিল। সেই প্রজেক্টটি মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সেটি পুনরায় ফিফথ এসপিএনএসপিতে আওতায় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। যদিও এটি এখন হচ্ছে না, বর্তমানে ডিপিপি করে নতুনভাবে কাজটি শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করতেছে। মেক কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরুর পর ইতোমধ্যে ৮ দফা মেয়াদ বাড়িয়েছে। অনেক আগেই এটা এইচডি এটার কাজ সম্পন্ন করে হস্তান্তর করবার কথা ছিল, কিন্তু বারংবারই এটার কাজ পিছিয়ে যাচ্ছে। আমাদের এখন অস্থায়ীভাবে একটা ভাড়া বাসায় থাকতে হচ্ছে, প্রতি মাসে ৪০,০০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। এতে করে সরকারের বিপুল ব্যয় হচ্ছে। ভবনটা দ্রুত হাতে পেলে আমাদের সরকারের ব্যয় সাশ্রয় হতো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবনটি বন্যার পানি থেকে সুরক্ষা সহ দ্রুতই কাজ শেষ করে কার্যক্রম চালু হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।